এই জন্য এই বিষয়গুলি বলে দেওয়ার চেষ্টা আমরা করছি, যেগুলি ভুল আমাদের, এবং আল্লাহ বিচার করবেন, সেখানে কোনো ভুল ত্রুটি হবে না। 50,000 বছরের সময় একটা দিনে আল্লাহ তাআলা তিলে তিলে সঠিক বিচার করবেন যে আমি কি বলেছি তোমাদেরকে কোরআনে, আর তোমরা কি করেছ, এটা সেদিন দেখা হবে। আর এখন তো আমরা কোরআনকে পিঠের পিছে ফেলে দিয়া আমরা অন্য কিছু নিয়ে অগ্রসর হচ্ছি। কাজেই আপনারা জেনে রাখেন, মুসলমানরা সবসময় মানে আল্লাহর কোরআনে সবসময় ছোট দলের কথাই বলা হয়েছে, যে কল্যাণ ছোট দলের মধ্যেই আছে, বড় দলের মধ্যে কল্যাণ এটা আমরা দেখতে পাই না। আয়াত আমরা কী করব? কোরআনের উত্তরাধিকারী যাদেরকে আল্লাহ বানাইছেন বাছাইকৃত আলেম, হ্যাঁ, সূরা ফাতিরের 32 নম্বর, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমার বাছাইকৃত একদল বান্দাকে আমি কোরআনের ওয়ারিস বানালাম, কিন্তু ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাদের মধ্যে একদল, যারা প্রথম দল, সেটা যালিমুন লিনাফসিহি, নিজেদের উপরে তার অত্যাচারী জুলুম জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মী অগ্রগামী। এই তিন দলের বাইরে কেউ নাই। এখন এই কথাটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছে, কিন্তু এইটা আলেমরা আমরা আম পাবলিক কাছে বলি না। এসব কথা পাবলিক কাছে আলেমরা আমরা বলি না, আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি তাই, যে আলেমের বড় দলটা জালেম হওয়ার কারণে আজকে সমাজে সত্য জিনিসটাকে আমরা তুলে ধরতেও পারছি না, চাপা দিয়ে দিচ্ছে বড় দলে। আর আম পাবলিকের দলিল হলো সব হুজুররা এক কথা, আর উনি কবে আর এক কথা, ওনার কথা শুনবো আমরা। এখন এই আম পাবলিক তো এটা জানে না যে আলেমদের সম্বন্ধে আল্লাহ কি বলেছেন। তার সাথে সব আলেমরা বলে, এই বড় বড় হুজুররা বলে, কি করবো আমরা? তারা কোরআনে বলে, কথা বলতে পারে না, বড় বড় হুজুররা বলে, সব আলেমরা বলে, এটাও দলিল। তো আল্লাহ রসুল কিয়ামতের বড় আলামত, এরপরও যে আলামতগুলি আছে সেগুলো হলো, এক সর্বত্র দোকান, পৃথিবীটা ধোঁয়া ছড়িয়ে পড়বে। 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে, একটা গ্যাসীয় পদার্থের মতো। এই ধোঁয়াটা কাফেরদের মুখ থেকে ঢুকিয়া মলদার থেকে বের হবে, তারা ভয়ঙ্কর কষ্ট পাবে। আর মোমেনদের একটু সর্দি হবে, সর্দি গ্যাসি অনুভব করবে মোমেনরা। এটা 40 দিন থাকবে। প্রথম আলামত দোকান। পৃথিবীতে 3টা মারাত্মক ভূমিধস হবে, পৃথিবীর মাঝখানে একটা, পৃথিবীর 2 প্রান্তে 2টা। তারপরে ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন। এরপরে দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এই 2টা একদিনই হবে। এই 2টা যখন প্রকাশ পাবে, তখন আর কোনো মানুষের তওবা চলবে না, কবুল হবে না, তওবা বন্ধ হয়ে যাবে। এর 100 বছর পরে পৃথিবী আল্লাহ ধ্বংস করবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর পৃথিবীতে থাকবেন এবং তিনি দিন প্রচার করবেন, এই কোরআনের বাণী তিনি প্রচার করবেন। তিনি পৃথিবীতে বিবাহ করবেন, তার সন্তান হবে। তিনি আকাশে গেছেন, তখন তিনি বিবাহ করেননি। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুনা বিহা। আল্লাহ কোরআন পাকে বলেন, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের বাস্তব জ্ঞান, কিয়ামতের উপরে তোমরা সন্দেহ করো না। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার কবর হবে আল্লাহ রসুলের কবরের পাশে আবু বকর, উমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর পাশে ফাঁকা জায়গা রাখা আছে। আপনারা মদিনায় গেলে চোখে দেখে আসতে পারবেন। ওইটা হলো ঈসা আলাইহিস সালাম আসার পরে ওনার কবরটা ওখানে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সূরা মুহাম্মদের 2য় রুকু থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে, যারা ঈমান এনেছে এবং সৎকর্মগুলি সম্পাদন করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। জান্নাত মানে বাগান, বেহেশতের বাড়িঘরগুলি বাগানের মধ্যে থাকবে।
ফুলের বাগান, ফলের বাগান, ছায়াদার বাগান, এরকম সুন্দর একটা মনোরম পরিবেশে জান্নাত থাকবে, এই জন্য বাগান। সেই বাগানগুলি কেমন? তাজরিমিন তাহাতিয়াল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত। আল্লাযীনা কাফারু, এবং যারা কাফের, ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে লিপ্ত থাকে, ওয়াকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় যেভাবে খায় পশুরা, পশুরা যেভাবে খায় কাফেররা সেরকম খায়। আর নারু মাসওয়াল্লাহুম, আগুন তাদের ঠিকানা, আগুনের মধ্যে তাদেরকে বাসস্থান আল্লাহ দিবেন। তো এই সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সারা বিশ্বের জন্য তিনি জিন ও মানব জাতির রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কোরআনে 5 বার আসছে, 4 বার আসে মুহাম্মদ আর 1 বার আসে আহমদ। মুসা আলাইহিস সালামের নাম আসে কোরআনে 137 বার, ঈসা আলাইহিস সালামের নাম আসে 25 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসে 69 বার। আল্লাহ যেটা ভালো মনে করছে সেটা বলেছেন। তো এখন আমরা 2 দলের ঠিকানা জানতে পারলাম। আমরা কোরআন থেকে আগেই জেনেছি যে মানুষ 2 দল, মুমিন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। মানুষ 2 দল, মুমিন এবং কাফের। জান কবজ করার ফেরেশতা, এদের এই গ্রুপের নাম আজরাইল গ্রুপ। এই জান কবজ করার ফেরেশতা 2 দল, নাজিয়াত আর নাশিতাত। নাজিয়াত যারা, এরা অবিশ্বাসীদের জান কবজ করবে, আর নাশিতাত এরা মুমিনদের জান কবজ করবে। তো মানব জীবনের সাথে সম্পৃক্ত সকল বিষয়গুলি জোড়া, এটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এখন এই আয়াতে আমরা স্পষ্ট জানতে পারছি যারা ঈমান আনবে, আমিলুস সলিহাত, এর বহু বচন, ভালো কাজগুলি তারা সম্পাদন করবে। ভালো কাজগুলি আপনার সাধ্য অনুযায়ী করবেন, সাধ্যের বাইরে আল্লাহ বলেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের উপরে বোঝা চাপান না। এখন আপনার সাহায্যে কী কুলায় সেটা আপনি বিবেচনা করেন, আপনি নিজের প্রশ্ন নিজে করেন। আপনি বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, কিন্তু বলেন যে আমি কোরআন শিখতে পারি নাই। এখন এমএ পাস করতে আপনার যে সময় ব্যয় হয়েছে, যে বইগুলো পড়তে হয়েছে, শ্রম করতে হয়েছে, কোরআন পারা কি তার চাইতে কঠিন? তো সাধ্যের বাইরে বলতে সেটা আপনি নিজের বিচার নিজে করেন যে আমার আসলে কতখানি কাজ করার ক্ষমতা আছে। সাধ্যে থাকা সত্ত্বেও যদি আমরা এড়িয়ে চলার চেষ্টা করি, তো দুনিয়ায় এড়িয়ে যাওয়া যাবে। আমাকে বুঝাতে পারবেন, আর একজনকে বুঝাতে পারবেন, তো আল্লাহর সাথে এগুলো কিছুই চলবে না। তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে। অতীতে ভুল করলে এখানে সব ভুলের সমাধান আপনি করে যেতে পারবেন। যত বড় অপরাধ হোক এই পৃথিবীতে তার সমাধান আছে, আল্লাহ ক্ষমা করবেন, বিচার আছে, সমাধান আছে, তওবা আছে। কিন্তু এখান থেকে পার হয়ে গেলে আর কিছু নাই। যে অবস্থায় পার হবেন ওই অবস্থায় বিচার, কোনো রকম আপনি মুক্তি পাবেন না, কোনো কিছুই আপনি পরিবর্তন করতে পারবেন না। এইটা সতর্ক থাকতে হবে যে আমাদের যদি ভুলভ্রান্তি থাকে তো আমরা এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব এবং বাকি জীবন আমরা ভালো পথে চলব, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাহলে মোমেন কারা? আমানু ও আমিলুস সলিহাত। ঈমান আনার অর্থ হলো পুরো কোরআনকে মানতে হবে, আর কাফের হওয়ার অর্থ হলো কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলেই সে কাফের হবে। বুঝে নেন, মোমেন হওয়ার জন্য কোরআন পাকের সমস্ত আয়াতগুলি মানা ফরজ। কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করলেই সে কাফের হবে। এই জন্য ঈমান কথাটা খুব ব্যাপক কথা। কোরআনে যা আছে সব কিছু মানার নাম ঈমান। একটা মান্য করলেই কাফের। জান্নাত বড় মূল্যবান জিনিস, সোনার রূপার দ্বারা তৈরি বিশাল অট্টালিকা, বহুতল বিশিষ্ট অট্টালিকা, অনন্ত যৌবনকাল, চিরকুমারী নারী, এবং যা ইচ্ছা তাই খাবেন, এবং হাজার হাজার কোটি বছর জীবন। এত বড় একটা মূল্যবান জিনিস, সেটা কিন্তু খুব সহজে পাওয়া যাবে না। এটার জন্য আপনাকে মেহনত করতে হবে।
সেই মেহনত যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভীষণ ক্ষতির সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে কথাগুলো স্মরণ করে দিচ্ছে, আমরা সামনে আগালেই পাবো। দেখেন, তাহলে কাফেরদের কথা বলা হলো কি, আল্লাযিনা কাফারু, যারা কাফের অবিশ্বাসী, ইয়াতামাত্তাউনা, তারা উপভোগ করে, ভোগবিলাস করে, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনাম, এবং তারা খায় যেমন খায় পশুরা। পশু আপনি ছাড়া দেবেন, আপনার খাত খাবে, আরেকজনের খাত খাবে, আরেকজনের যা পাবে তাই খাবে, এর নাম হলো পশু। কিন্তু আমরা মানুষ কি সেরকম? আমাদের হালাল হারাম, ন্যায় অন্যায়, ভালো মন্দ সব বিবেচনা করে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। হালাল তৈয়বা, পবিত্র বৈধ, খাদ্যটা পবিত্র কিনা, সেটা আমার জন্য বৈধ কিনা, এই সব বিবেচনা করে মানুষ খাবে। বৈধ এবং পবিত্র, এটা আপনাদেরকে আমি আলোচনা করি, সেটা বিরাট ব্যাপার। আপনি চাকরি করেন, আপনার বেতনটা বৈধ, কিন্তু টাকাটা কোন সোর্স থেকে আসে, এটা অবৈধ না তৈয়ব কিনা, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারছেন না। যেমন ধরেন, সংসারের যে মালিক, আপনার বাড়ি একটা গরু মারা গেছে, তো মরা গরু তো ওর কোনো অংশই আপনার জন্য হালাল না, কিন্তু বাড়ির মালিক সেই গরুটার চামড়া খসাইয়া বাজারে নিয়ে বিক্রি করিয়া সেই টাকা দিয়া পোলাও চাল, ছাগলের মাংস, ঘি এবং অন্যান্য সব কিছু কিনে দিল, পরিবারের সবাই খাইল। এখন পরিবারের সবাই খাইল কি, ছাগলের মাংস, ঘি, পোলাও, ভালো একটা খাবার খাইল। কিন্তু এই খাবারটা কোথার থেকে আসে? বাড়ির মালিক আপনাকে মরা গরুর চামড়া বিক্রি করে সে টাকা দিয়ে আপনাকে খাইতে দিল। তাহলে এইটা তৈয়ব না। এই জন্য হালাল এবং হালাল আপনি ন্যায়সঙ্গতভাবে অর্জন করছেন, এবং যেটা অর্জন করছেন সেটা পবিত্র। আপনি টাকা দিয়ে কিনবেন এবং সেটা ছাগল হইতে হবে। টাকা দিয়ে যদি আপনি একটা শূকর কেনেন তো এটা খাওয়া যাবে না। টাকা দিয়ে কিনছেন, লাইসেন্স যে দোকানে আছে সেইখান থেকে আপনি মদ কিনছেন, কাজে আপনি কিন্তু বৈধ, কিন্তু এটা পবিত্র না, এটা খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন রেজেক গ্রহণ করার ব্যাপারে দুইটা জিনিস, বৈধ এবং পবিত্র। পশুর মতো খাওয়া যাবে না। এখন সমাজের অবস্থাটা দেখেন, কিভাবে আমাদের খাওয়া দাওয়া চলছে, অফিস আদালতগুলো কীভাবে চলছে। আগে ছিল ঘুষ, এখন হয়েছে মিষ্টি খাইতে দেন। মিষ্টি কত লাগবে? সারের 10,000 টাকা দেয় না, আমার 5,000 টাকা দেয় মিষ্টি খাইতে। এখন আমরা যাই বলি, আল্লাহ তো সব দেখেন, কি কথা আমরা বলছি, কি করছি। যদি আমাদের কাজ হলো এগুলি আপনাদেরকে জানিয়ে দেয়। আমরা কোনো হেদায়েতের অধিকার একমাত্র আল্লাহর। কাজে এই জন্য আপনারা এইসব বিষয়গুলো বোঝেন যে একটা দেশের সম্পদ, এই দেশের যে রাষ্ট্রের মানে রাষ্ট্রের যে মালিক বা যার কাছে রাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব, তারা কিভাবে এই অর্থটা আয় করে সেটা যদি আপনি দেখেন, তো দেখবেন যেটার মধ্যে তৈয়ব নাই। হালালের সাথে মানে বৈধ যদিও হয়, কিন্তু তৈয়ব যেটা, এটা কিন্তু এর মধ্যে পাবেন না। এর মধ্যে সুদের টাকা আছে, এর মধ্যে অপবিত্র পশু বিক্রি করা, বিদেশে বিভিন্ন রকমের পণ্যদ্রব্য যেগুলো হালাল না, রপ্তানি করে আয় করা হয়, ব্যাঙের পা, কচ্ছপ, শুকরের ফার্ম আছে, শুকর, এভাবে অনেক বস্তু আছে যেগুলো অবৈধ, মানে হালাল না, এগুলি কিন্তু বিক্রি করে মানে এটা রাষ্ট্রীয় তহবিলে টাকাটা জমা হচ্ছে। এটা আপনার শুনলে মন খারাপ লাগবে। আমি একবার রাঙ্গামাটিতে তাফসীর করতে গেছি, চট্টগ্রাম রাঙ্গামাটি। তো চেয়ারম্যান সাহেব মাহফিলে, তো উনি মাহফিল বলেন, হুজুর আজকে একটা আশ্চর্য দেখেছি কি, যে এই রাঙ্গামাটি শহরটা ওই চট্টগ্রামের একটা জাতি আছে নাকি মিজো, তো এই মিজোরা এই শহরটা 1 বছরের জন্য 45 লক্ষ টাকা দিয়ে ডাক নিয়েছে সরকারের কাছ থেকে, যে এই 1 বছরে যত কুকুর তারা পাবে এই শহরে এগুলো ধরবে। এখন এই টাকাটা ট্রেজারি চালানোর মধ্যে সরকারি তহবিলে আসছে, সরকারি আয়, এটা তো এভাবেই আসবে সরকারের কথা। এখন এইটা আমাদের আয়ের মধ্যে যোগ হলো। এভাবে প্রতিটি ক্ষেত্রে বিশ্বাসের লাইসেন্স, মদের লাইসেন্সের জন্য যে সরকারি আয়, এই যে বিভিন্ন খাত থেকে এই যে বিড়ি, তামাক, সিগারেট যেগুলি মানে নেশা, এগুলির কিন্তু লাইসেন্সও আছে সরকারের।
একদিকে যারা খায় তাদেরকে পিটায়, আর একদিকে যারা উৎপাদন করে তাদেরকে উৎপাদনের অনুমতি দেয়। কি সুন্দর কথা! তো এইসব সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধান হবে যখন মুসলমানরা পৃথকভাবে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা করতে পারবে। ইসলামী বিশ্ব ব্যাংক, ইসলামী রাষ্ট্রগুলি একটা তহবিল আলাদা, এটা করতে পারলে মুসলমানরা হালালান তৈবা খেতে পারবে। আর যদি ওই ইহুদিদের অর্থনীতি, খ্রিস্টানদের বিচার ব্যবস্থা, এতে কোনোভাবেই আমরা হালালান তৈবার মধ্যে থাকবো না। আর এই জন্যই সূরা ফাতিহা বলছে দুইটা দলের কথা, মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। সূরা ফাতিহা আমরা দৈনিক 32 বার এই সূরাটা পড়ি, সেখানে এই দুইটা কথা পড়ি না আমরা। মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন কারা? মাগদুব হলো ইহুদি আর দাল্লিন হলো খ্রিস্টান। এদের কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করা দিয়েছেন, কিন্তু তারপর তো আমরা তাদেরই সাথে আসি। কাজে আমরা কি করে জান্নাত পাবো, কি করে আমরা মুক্তি পাবো বলেন? এই জন্য এই বিষয়গুলি বলে দেওয়ার চেষ্টা আমরা করছি, যেগুলি ভুল আমাদের, এবং আল্লাহ বিচার করবেন, সেখানে কোনো ভুল ত্রুটি হবে না। 50,000 বছরের সময় একটা দিনে আল্লাহ তাআলা তিলে তিলে সঠিক বিচার করবেন যে আমি কি বলেছি তোমাদেরকে কোরআনে, আর তোমরা কি করেছ, এটা সেদিন দেখা হবে। আর এখন তো আমরা কোরআনকে পিঠের পিছে ফেলে দিয়া আমরা অন্য কিছু নিয়ে অগ্রসর হচ্ছি। কাজেই আপনারা জেনে রাখেন, মুসলমানরা সবসময় আল্লাহর কোরআনে সবসময় ছোট দলের কথাই বলা হয়েছে, যে কল্যাণ ছোট দলের মধ্যেই আছে, বড় দলের মধ্যে কল্যাণ এটা আমরা দেখতে পাই না। আয়াত আমরা কী করব? কোরআনের উত্তরাধিকারী যাদেরকে আল্লাহ বানাইছেন বাছাইকৃত আলেম, সূরা ফাতিহার 32 নম্বর, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যে আমার বাছাইকৃত একদল বান্দাকে আমি কোরআনের ওয়ারিস বানালাম, কিন্তু ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাদের মধ্যে একদল, যারা প্রথম দল, সেটা যালিমুন লিনাফসিহি, নিজেদের উপরে তার অত্যাচারী জুলুম জালেম। দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মী অগ্রগামী। এই 3 দলের বাইরে কেউ নাই। এখন এই কথাটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছে, কিন্তু এইটা আমরা আম পাবলিক কাছে বলি না। এসব কথা পাবলিক কাছে আমরা বলি না, আমাদের মান সম্মান নষ্ট হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতেছি তাই, যে আলেমের বড় দলটা জালেম হওয়ার কারণে আজকে সমাজে সত্য জিনিসটাকে আমরা তুলে ধরতেও পারছি না, চাপা দিয়ে দিচ্ছে বড় দলে। আর আম পাবলিকের দলিল হলো সব হুজুররা কয় এক কথা, আর উনি কবে আর এক কথা, ওনার কথা শুনবো আমরা। এখন এই আম পাবলিক তো এটা জানে না যে আলেমদের সম্বন্ধে আল্লাহ কি বলেছেন। তার সাথে সব আলেমরা বলে, এই বড় বড় হুজুররা বলে, কি করবো আমরা? তারা কোরআনে বলে এ কথা বলতে পারে না, বড় বড় হুজুররা বলে, সব আলেমরা বলে, এটাও দলিল। কাজে এই জন্য আপনারা যেন সেই ধোকায় না পড়েন। আপনারা থাকেন ছোট দলে, আল্লাহর কাছে যেতে হবে। আপনারা চেষ্টা করে যান, না পারলে সেখানে আল্লাহ তো বলছি, সাধ্যের বাইরে কোনো বোঝা আমাদের আল্লাহ চাপাবেন না। কাজে এই জন্য আমরা কোনোখানে হুরহাঙ্গামায় যাব না, কোনো সংঘর্ষে যাব না। আমরা চেষ্টা করব, যদি ফেল করি তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে, এছাড়া কিছু বুদ্ধি নেই। কিন্তু চেষ্টা চালাতে হবে, বসে থাকলে হবে না, থেমে যাওয়া যাবে না। তো এখানে আমরা এই আয়াতে পেলাম কি, যে ঈমানদাররা তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা কাফের তাদের খাওয়াটা হলো পশুর মতো। খাওয়া যেমন পশুর মতো, তাদের যৌন সুখও পশুর মতো। কিন্তু আল্লাহ তো ভদ্র, এই জন্য আল্লাহ তাআলা সেটা বলেন নাই, সেটা আপনারা বুঝে নেন। আল্লাহ অতি ভদ্রতা সহকারে কথা বলেন। তো এই জন্য পশুর মতো খাওয়া দাওয়া করা যাবে না। মালের জাকাত যদি পরিশোধ করা না হয়, সেই মালটা সম্পূর্ণ নাপাক। জাকাতও সে মালের ময়লা, এই ময়লা বের না করলে সম্পূর্ণ মালটা আপনার নাপাক থাকবে। ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতাম মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা। আল্লাহ বলেন, অনেকগুলি জনপদ এমন ছিল যারা আশাদ্দু কুওয়াতাম মিন কারিয়াতিকা, যারা আপনার এই জনপদের চাইতে অনেক শক্তিশালী ছিল।
আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন যে আপনার যে মক্কার জনপদ, এই জনপদে যারা আছে এদের চাইতে তারা অনেক শক্তিশালী ছিল। আল্লাতি আখরাজাতকা, যে জনপদ আপনাকে বের করে দিয়েছে মক্কা থেকে, এই জনপদের চেয়ে অনেক শক্তিশালী জনপদ পৃথিবীতে ছিল। আহলাকনাহুম, আল্লাহ বলেন আমি তাকে ধ্বংস করে দিয়েছি। ফালা নাসির লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। বহু জনপদ আল্লাহ ধ্বংস করেছে। মক্কায় তো 100টা পরিবার ছিল মাত্র ধনী, 100টা পরিবার। কেন্তারের মালিক 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। হিসাবটা বুঝছেন? 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। এই কেন্তারের মালিক ছিল আরবে 100টা। আল্লাহ রসুল যখন সেখানে রাসূল হিসেবে আসেন তখন আল্লাহ বলেন আহলাকনাহুম, আমি আপনার পূর্বের বড় বড় শক্তিশালী জাতিগুলো আমি ধ্বংস করেছি। ফালা নাসির লাহুম, তাদের জন্য কোনো সাহায্যকারী ছিল না। আফমান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি কামান যুয়িনা সুউ আমালি। দৃষ্টান্ত, দুইটা লোক কি সমান? যে তার রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আসে একজন, আর আরেকজন যুয়িনা সুউ আমালি, তার খারাপ কাজগুলি তাকে শোভন করে দেখানো হচ্ছে। সে সব খারাপ কাজ করে আর শয়তান বাড়িতে খুব সুন্দর কাজ করছে। অনেক লোক আমাদের সামনে বলে যে হুজুরদের আগে আমরা ভেসতে যাব। তাহলে ওনার কাজের উপরে উনি খুশি যে আমরা করছি যে এগুলো ভেসতে যাওয়ার কাজ সব। হ্যাঁ, তো সেই কথাই আল্লাহ বলেন এই দুইটা মানুষ কি সমান? যে রবের পক্ষ থেকে উজ্জ্বল প্রমাণের উপরে আছে, আর যে ব্যক্তিকে তার খারাপ কাজগুলি শোভন করে দেখানো হয়েছে। অত্যাবু আহম, এবং তারা অনুকরণ করে নিজের কামনা বাসনার, মন যা চায় সেটা করে আর মনে করে আমি খুব ভালো কাজ করছি। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, দৃষ্টান্ত জান্নাতের, যেই জান্নাত মুত্তাকিনদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন মুত্তাকিনদের জন্য, সেই জান্নাতের দৃশ্যটা কেমন? ফিহা আনহারুম মিন মাইন, ওই জান্নাতের মধ্যে আছে নহরসমূহ পানির, গায়ে আসেনেন, যেই পানিটা কখনো বাসি হবে না, স্টাল হবে না। ও আনহারুম মিন লাবানিন, দুধের নহর। আপনারা 80-100 টাকা দিয়ে দুধ কেনেন, তাও খাঁটি কিনে তা বোঝা যায় না। আর সেখানে হবে কি? দুধের নহর। লামিয়া তাগাইয়ার তা'মুহু, কখনো তার স্বাদের পরিবর্তন ঘটবে না। আমাদের কাছে দুধ কয়েক ঘন্টা পর বাসি হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে যে দুধের নহরগুলি থাকবে তার কখনো স্বাদ পরিবর্তন হবে না। ও আনহারুম মিন খামারেন, এবং শরাবের নহর থাকবে। শরাব নেশা জাতীয় দ্রব্য, যেটা যে দুনিয়াতে আল্লাহ হারাম করেছেন। তো এই খমর শব্দের আসল অর্থ হলো, খমর মানে ওড়না। মেয়েরা যে ওড়না ব্যবহার করে না, এটার আরবি হলো খমর। এই শরাবের নাম খমর কেন? যে ওড়নায় একটা মহিলার, একটা মেয়ের শরীর ঢাকে, আর নেশায় একটা মানুষের জ্ঞানকে আবৃত করে ফেলে। এই জন্য শরাবের নাম রাখা হয়েছে খমর। খমর মানে আসলে ওড়না। এখানে বলছেন আল্লাহ তাআলা আনহারুম মিন খামারেন, এবং মাদক জাতীয় শক্তিশালী পানীয়, এর নহর থাকবে জান্নাতে। লাজ্জাতাল লিশ-শারিবিন, এগুলি অত্যন্ত সুস্বাদু হবে পানকারীদের জন্য। পৃথিবীর শরাব যেগুলি, এগুলি এতই দুর্গন্ধময় যে যারা এই শরাব ব্যবহার করে, মদ খায়, তাদের বাথরুমে গেলে আপনি বমি করে দেবেন। বাথরুম দেখা যায় চকচক ঝকঝক করে, কিন্তু ঢোকলে এমন একটা গন্ধ যে আপনি কোনো রকম সহ্য করতে পারবেন না। আমি একবার আমার হোম ডিস্ট্রিক্টে মাহফিলে গেছি, কিন্তু বড় লোক আমাকে বরিশালে একটা ওরকম ভালো একটা হোটেলে আমাকে সিট দিয়েছে, কিন্তু আমি কোনো রকম ঢুকতেই পারি না তার মধ্যে, অথচ সব পক পক ঝকঝক করে পরিষ্কার। মানে এই দুর্গন্ধ, এটা এতই মানে পচা জিনিস ছাড়া শরাব বানানো যায় না। যেটাই হোক পচাতে হবে, এই জন্য তাকে যতই রিফাইন করা হোক তার দুর্গন্ধ যায় না। আর এখানে আল্লাহ বলছেন লাজ্জাতাল লিশ-শারিবিন, যারা পান করবে তাদের জন্য এটা হবে সুপেয় সুস্বাদু। এভাবে নহর থাকবে শরাবের। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা,
এবং বিশুদ্ধ মধুর নহর থাকবে। বাজারে গেলে কত চিন্তা, মধুটা কি খাঁটি না ভেজাল, তো অনেক চিন্তা করিয়াও বলে মানে যারা মধু সংগ্রহ করে যে আপনি মধুর খেতে গিয়ে যখন মধু কাটে তখন যদি আপনি সংগ্রহ করতে পারেন তা বুঝতে পারবেন যে এটা খাঁটি, আর যদি ওটা আপনার দোকান পর্যন্ত আসে তখন আমরা বলতে পারবো না যে এটা খাঁটি কিনা। আর আল্লাহ গ্যারান্টি দিলেন যে ওয়ানহারুম মিন আসালে মুসাফা, পরিশুদ্ধ বিশুদ্ধ মধুর নহর সেখানে থাকবে, এবং সেখানে এগুলি বেশি পান করলে যে আপনার পেট খারাপ হবে, কোনো রকম সমস্যা হবে, এরকম কোনো সমস্যা সেখানে হবে না। ও আনহারুম আসালে মুসাফা, পরিশুদ্ধ মধুর নহর, আলম ফিয়া মিনকুল্লে সামারাত, এবং তাদের জন্য সেখানে থাকবে সব ধরনের ফলমূল, ও মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং রবের পক্ষ থেকে তারা সেখানে ক্ষমাপ্রাপ্ত হবে। আচ্ছা, এই যে মানুষ জান্নাতের অধিবাসী, আল্লাহ বলেন কামান হুয়া খালিদুন ফিন নার, সে কি ওই ব্যক্তির মতো যে চিরকাল আগুনে থাকবে? এই যে ব্যক্তির কথা শুনলেন তার জন্য কি শুনলেন? বাপরে বাপ! সেখানে পরিশুদ্ধ পানির নহর, দুধের নহর, তারপরে শরাবের নহর, তারপরে মধুর নহর, এই সব কিছু, এবং সব ধরনের ফল সেখানে থাকবে, ক্ষমা থাকবে, ক্ষমা ঘোষণা করা হবে। কামান হুয়া খালিদুন ফিন নার, সে কি ওই ব্যক্তির মতো যে চিরকাল আগুনে থাকবে? বা সুকুমাম হামিমা, এবং যাকে পান করা হবে গরম পানি, এমন গরম পানি যে পানিটি যখন মুখের কাছে আসবে সেই পানির ধুমায় তার চেহারাটা সিদ্ধ হয়ে যাবে। কোরআনেই বলা আছে। আপনারা গরম চায়ের পেলা মুখের কাছে মুখমণ্ডলটা গরম অনুভব করেন না? তো ওই জাহান্নামীদেরকে যে গরম পানি পান করানো হবে, এটা মুখের সামনে আনলে এই গরমের যে মানে ধুমাটা, এতে তার মুখমণ্ডলের চেহারাটা সিদ্ধ হয়ে যাবে, এত বড় ভয়ঙ্কর গরম। মান হামিমা ফাকাত্তা আমাহুম, টুকরা টুকরা করে ফেলবে তাদের নারী ভুঁড়ি। এই গরম পানি যখন খাবে নারী ভুঁড়ি সব ছিঁড়ে টুকরা টুকরো হয়ে যায়। নারী ভুঁড়ি, পেটের নারী ভুঁড়ি সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মলদার থেকে পড়তে থাকবে। কিন্তু তাতে তো মানুষের মৃত্যু হওয়ার কথা, কিন্তু মৃত্যু আমাদের শেষ হয়ে গেছে। মৃত্যু দুইটা, এই দুইটা মৃত্যুর পর আর মরণ নেই। পিছনে আমাদের সর্বপ্রথম একটা মরণ গেছে, আর সামনে একটা মরণ আছে। এই দুইটা মরণের পরে আর কোনো মরণ নেই। এই দুইটা মরণের পরে আমরা ইসরাফিলের সিংহার ফুৎ করে আমরা হাসরের ময়দানে উঠব, বাস অনন্তকাল জীবন, হয়তো জান্নাতে না হয় জাহান্নামে। অমিন্নুম মাইয়াস্তামি ইলাইকা, তাদের মধ্যে এমনও আছে যারা আপনার কাছে কথাগুলি শোনে, কিন্তু হাত্তা ইযা খারাজু মিন ইনদিকা, অথবা যখন তারা আপনার কাছ থেকে বেরিয়ে যায়, ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা, তখন বলে তাদেরকে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে কেতাবের, তাদেরকে বলে, তাদেরকে জিজ্ঞাসা করে, মাজা ক্বালা আনিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু এখন কি বললেন? মানে উনি শূন্য কিছুই বোঝে নেই। আলেমদেরকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন কি বললেন? আল্লাহ বলেন এটা জিজ্ঞাসা ওরা কেন করে? উলাইকাল্লাযিনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, এরা এমন মানুষ যে আল্লাহ তাআলা তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন, যার জন্য শুনল কিন্তু কিছুই বুঝল না। অবস্থা দেখেন। অত্তাবাউ আহওয়াহুম, আর এই মানুষগুলি নিজেদের কামনা বাসনার অনুকরণ করে, কোরআনের অনুকরণ করে না, নিজেদের মন যা চায় সেটা তারা করে। আল্লাহ বলেন আল্লাযীনা হাতাদাউ, যারা হেদায়েত অবলম্বন করে, যারা সৎ পথে চলে, আল্লাহ বলেন জাদাহুম হুদান, আল্লাহ তাদের হেদায়েত আরও বাড়িয়ে দেন। যারা ভালো পথে চলে আল্লাহ তাদেরকে হেদায়েত বাড়িয়ে দেন, আরও ভালো পথে চলার তৌফিক দান করেন। ওয়াতাহুম তাকওয়াহুম, এবং দান করেন তাদেরকে তাদের তাকওয়া, আল্লাহ ভীতি, এটা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। ভালো মানুষ অন্যায় করতে চাইলেও মনের মধ্যে আল্লাহ এমন একটা অবস্থা সৃষ্টি করে দেয়, এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যাতে মুমিন বান্দা এই খারাপ কাজটা করতে পারবে না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিয়াহুম বাগতা, আল্লাহ বলেন তারা আর কিছুরই অপেক্ষা করে না, ইহা ব্যতীত
যে হঠাৎ করে তাদের কাছে কিয়ামত এসে যাবে। কিয়ামত কখন আসবে তা আমাদের কোনো কিছু জানা নাই। হঠাৎ করে সবাই কাজকর্ম করতে থাকবে, দোকানে কেউ কাপড় বেচা কেনার জন্য কাপড় খুলবে, কেউ খাবার জন্য খাবার টেবিলে এসে খাবার রেডি করবে এবং মুখে তুলতে যাবে, এর মধ্যে আর তুলতে পারবে না। কাপড়টা খুলেছিল এটা গুটাতে পারবে না, এর মধ্যেই সিংহা বেজে উঠবে। এই জন্য আল্লাহ বলছেন হঠাৎ করে এই কিয়ামত আসবে। ফাকাত যা আশরাত হওয়া, অবশ্যই তার শর্তগুলি এসে গেছে। কিয়ামতের প্রধান শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করার পরে সমস্ত ফেরেশতারা আকাশে ঘাবড়িয়ে গেছে যে কিয়ামতের সর্বশেষ আলামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করেছেন, এখন আর পৃথিবী কতটুকু সময় থাকবে তার সময়টা, এরপরই কিয়ামত। কাজে তিনি কিয়ামতের সবচাইতে বড় আলামত। আল্লাহ বলেন অবশ্যই তার শর্তগুলি এসে গেছে। ফাকাত যা আশরাতুহা ফাআন্না লাহুম ইয জাআতুহুম যিকরাহুম ফাআন্না লাহুম ইয জাআতুহুম যিকরাহুম, কীভাবে সম্ভব তাদের জন্য উপদেশ গ্রহণ করা যখন তাদের কাছে এই উপদেশ পৌঁছবে, যখন তারা উপদেশকে বুঝতে পারবে, তখন আর তাদের উপদেশ গ্রহণ করার কোনো রকম ক্ষমতা থাকবে না। শাস্তির নিদর্শন প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের তওবা ঈমান আল্লাহ তাআলা কবুল করবেন না। তো আল্লাহ রাসূল কিয়ামতের বড় আলামত। এরপরও যে আলামতগুলি আছে সেগুলো হলো, এক সর্বপ্রথম দোকান, পৃথিবীটা ধোঁয়া ছড়িয়ে পড়বে। 40 দিন পর্যন্ত এই ধোঁয়াটা পৃথিবীতে থাকবে, একটা গ্যাসীয় পদার্থের মতো। এই ধোঁয়াটা কাফেরদের মুখ থেকে ঢুকিয়া মলদার থেকে বের হবে, তারা ভয়ঙ্কর কষ্ট পাবে। আর মোমেনদের একটু সর্দি হবে, সর্দিকে আসি অনুভব করবে মোমেনরা। এটা 40 দিন থাকবে প্রথম আলামত দোকান। পৃথিবীতে 3টা মারাত্মক ভূমিধস হবে, পৃথিবীর মাঝখানে একটা, পৃথিবীর 2 প্রান্তে 2টা। তারপরে ইয়াজুজ মাজুজ বের হবে, দাজ্জাল বের হবে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন। এরপরে দাব্বাতুল আরদ বের হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এই 2টা একদিনই হবে। এই 2টা যখন প্রকাশ পাবে তখন আর কোনো মানুষের তওবা চলবে না, কবুল হবে না, তওবা বন্ধ হয়ে যাবে। এর 100 বছর পরে পৃথিবী আল্লাহ ধ্বংস করবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর পৃথিবীতে থাকবেন এবং তিনি দ্বীন প্রচার করবেন, এই কোরআনের বাণী তিনি প্রচার করবেন। তিনি পৃথিবীতে বিবাহ করবেন, তার সন্তান হবে। তিনি আকাশে গেছেন, তখন তিনি বিবাহ করেননি। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। আল্লাহ কোরআন পাকে বলেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের বাস্তব জ্ঞান, কিয়ামতের উপরে তোমরা সন্দেহ করো না। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার কবর হবে আল্লাহ রসুলের কবরের পাশে আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এর পাশে ফাঁকা জায়গা রাখা আছে। আপনারা মদিনায় গেলে চোখে দেখে আসতে পারবেন। ওইটা হলো ঈসা আলাইহিস সালাম আসার পরে ওনার কবরটা ওখানে হবে। আন্না লাহুম জাআতুহুম যিকরাহুম, কীভাবে তাদের এই উপদেশ গ্রহণ করা সম্ভব হবে যখন তাদের কাছে এই উপদেশ আসবে এবং তারা বুঝতে পারবে সত্যকে, কিন্তু গ্রহণ করার মতো আর সুযোগ থাকবে না। ফা'লাম, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা, এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার অপরাধের জন্য, এবং ক্ষমা প্রার্থনা করুন অলিল মুমিনিন, মোমেনদের জন্য। রাসূলের ক্ষমা প্রার্থনা, রাসূলের দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য তিনি বলেছেন যে আপনি নিজের অপরাধ এবং মোমেনদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। অবশ্য রাসূলের কোনো অপরাধ নাই, এটা আল্লাহ কোরআনেই ঘোষণা করেছেন যে আপনার আগে এবং পরে কোনো অপরাধ আপনার নাই, আপনার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তারপরও তাকে ইস্তেগফার করতে বলেছেন আমাদের তালিমের জন্য, যে তার অপরাধ নাই তারপরেও তিনি ইস্তেগফার করেন। তার আমাদের তো অপরাধ আছে, তাহলে আমরা কি করব? আমাদের তো অনেক ইস্তেগফার করা উচিত। এই জন্য আল্লাহ রসুলের অপরাধ না থাকা সত্ত্বেও তাকেও আল্লাহ ইস্তেগফার করতে বলেছেন, যাতে আমরা বিষয়টার গুরুত্ব অনুভব করতে পারি যে আমাদের সার্বক্ষণিকভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরা যে কোনো কাজ করি এর মধ্যে কিছু না কিছু ত্রুটি হচ্ছে, আমরা 100 ভাগ সঠিকভাবে কোনো একটা কাজ করতে পারি না। এই জন্য আমরা কাজ করব আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমার সাধ্য আমি করেছি, আপনি ক্ষমা করে কবুল করে নেন। সবসময় ইস্তেগফার আপনার সাথেই থাকবে।
আল্লাহু ইয়ালামু মুতাকাল্লিবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ জানেন তোমাদের পরিবর্তনের স্থানগুলি এবং স্থায়ীভাবে তোমাদের বসবাসের জায়গাগুলি। আপনার বাসার থেকে এখানে কত সময় থাকবেন এটা আল্লাহ জানেন, এটা আল্লাহর ইলমে আছে, লেখা আছে। চিরস্থায়ী ঠিকানা আপনার কোথায় হবে, আপনি কতদিন কবরে থাকবেন, কতদিন মায়ের পেটে থাকবেন, এগুলি সব মুতাকাল্লিবাকুম, ওই যেখান থেকে পরিবর্তন, এটা হলো মুতাকাল্লিবাকুম, আর যেখানে আর পরিবর্তন হবে না এইটা মাসওয়াকুম, স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানায় যাওয়ার আগে যতগুলি পরিবর্তন ঘটবে আল্লাহ বলেন এগুলি সব আমার কিতাবে লেখা আছে, আমি সেভাবেই এটা তোমাদের ঘটাবো। একরকম হয়ে গেল, এখানে থাকবে। এখন থাক নাকি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. ভেরি বার ইনশাআল্লাহ কালকে তাফসীর হবে, যাদের পক্ষে সম্ভব যোগদান করবে।